وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله إلى آخر الآية صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب بالعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا আর মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পাথরে কালেমা পড়ে প্রিয় নবীর প্রেমেতে ওস্তনে হান্নানা কাঁদে নূর নবীর বিরহে আঙ্গুল মোবারকের ইশারায় চন্দ্র দোবাক হয়ে যায় সেই নবীজি শুয়ে আছেন সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহ পাকের নিকট অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদের সকলকে তার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। অবনত চিত্তে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি ভালোবাসা উজাড় করে সমবেত কণ্ঠে আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সমস্ত নবী এবং রাসূলদের মাথার মুকুট শামসুল হিদায়াত বদরুদ্দুজা আফতাবে নবুয়ত শাহানশাহ রিসালাত হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে অনুপম আদর্শের অধিকারী বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং আল্লাহ সমস্ত জাহানকে যার নিকট
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম বানিয়ে দিয়েছেন। পড়ি আলহামদুলিল্লাহ। এমন একজন রসুলের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, সেই জন্য আমরা আরো একবার শুকরিয়া আদায় করে নিচ্ছি। পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে কিংবা 1500 বছর পূর্বে পৃথিবীতে এসেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আমাদের আইডল হয়ে, আমরা যাকে আমাদের জীবনের আদর্শ হিসেবে, আমাদের জন্য রোল মডেল হিসেবে গ্রহণ করতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য এক আদর্শের মহা মডেল, যার উপরে আমাদের জন্য আর কোনো মডেল হতে পারে না। আজকে আমরা অনুসরণ করি নায়ককে, আজকে অনুসরণ করি গায়ককে, আজকে আমরা অনুসরণ করি যারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে তাদেরকে, ঠিক কিনা বলেন? কিন্তু একজন মুসলিম হিসেবে অনুসরণ করতে হবে কাকে? আল্লাহর প্রিয় হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা আমরা বিশ্বাস করি তো নাকি? কি বলেন? করি? করতেই হবে। যদি আপনি না করেন তাহলে কিভাবে জান্নাতে যাওয়ার আশা রাখেন? আমাদের কোনো উপায় থাকবে? বলেন। যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা আদর্শ, প্রতিটা সুন্নাত যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন না করতে পারি, তাহলে আল্লাহর সামনে জবাব দেওয়ার মতো কোনো জবাব সেদিন আমাদের জবান থেকে বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য, অনুগত করার জন্য আল্লাহ আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে আদেশ করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার কোন উম্মত যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, সুবহানাল্লাহ পড়েন, আপনার কোন উম্মত যদি আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, আপনার অনুগত্য করে। আপনার কোন উম্মত যদি আপনি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারে, আপনাকে অনুগত্য করতে পারে, তাহলে আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই উম্মতকে ভালোবাসবো। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহর হাবিবকে যদি অনুকরণ করে চলতে পারি, তাহলে এর প্রথম পুরস্কার হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এর দ্বিতীয় পুরস্কার হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, আল্লাহর হাবিবের যে উম্মত করবে তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন না? অর্থাৎ আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারি, অনুগত্য করতে পারি, পুরস্কার পাবো আল্লাহর পক্ষ থেকে দুইটা। একটু জোরে বলেন, কয়টা? দুইটা। একটু আওয়াজ করে বলুন, কয়টা? দুইটা। মনে থাকবে আপনাদের ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দুইটা পুরস্কার দিবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহর হাবিবের অনুগত্যের উসিলায়, আল্লাহর হাবিবকে অনুকরণের উসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবে। বলি সুবহানাল্লাহ। তো এখানে এমন কেউ আছেন যে আমাদের আমলনামায় গুনাহ নাই? আছেন কেউ? কথা বলে না, আছেন? আমাদের সবার গুনাহ আছে না নাই? কম না বেশি? আমাদের গুনার খবর যদি আমাদের মা বাবা জানে, আমাদেরকে ভাত খাওয়াবে? আমাদের স্ত্রীরা জানলে আমাদেরকে আর রান্না করে খাওয়াবে না? ঘরে ঢুকতে দিবে? কথা বলে না, দিবে? রাস্তা দিয়ে চলার সময় কত নারীর দিকে চোখ যায়, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? বলেন না।
তো এটা যদি কারো স্ত্রী জানে, মায়ের কি একটাও মাটিতে পড়বে বলেন? কিন্তু আল্লাহ সব জানে কিনা বলেন? আল্লাহ সব কিছু দেখে কিনা বলেন? আপনি কখন কয়টার সময় নারীর দিকে চোখ দিয়েছেন আমার আল্লাহর ডায়েরিতে লিপিবদ্ধ হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আপনি কখন ঘরে বাহিরে মিথ্যা বলেছেন আমার আল্লাহ সব কিছু জানে। অর্থাৎ এখানে এমন কেউ নেই যে আমাদের আমল নামায় গুনাহ, অর্থাৎ আমরা সবাই গুনাহগার। আমরা যদি তার প্রিয় হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের সাথে অনুকরণ করে চলতে পারি, পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। পড়ি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, আমরা কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব? তাকে অনুসরণ করার প্রয়োজন কি? কারণ আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য অনুসরণ করব, যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিল, ইয়া আয়েশা, আপনার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আপনি আমাদের নিকট দিয়ে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলেছেন, খুলুকুহুল কুরআন। বলি সুবহানাল্লাহ। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে কোরআন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই জন্য আমার মুমিন বান্দাগণ আমার পেয়ারা হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে। তার কারণ হচ্ছে আমার হাবিবের জীবনের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর হাবিবের চরিত্র হচ্ছে আযীম। বলি সুবহানাল্লাহ। তার চরিত্র কি? আযীম। উসওয়াতুন হাসানা। আল্লাহর হাবিব ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, ওনার এত পরিমাণে লজ্জা ছিল, আল্লাহর হাবিব যখন কাবার চত্বরে কাজ করছিলেন অন্যান্য ছেলেদের সাথে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন সব বাচ্চারা লুঙ্গি খুলে মাথায় পূজা নেয়। যখনই আল্লাহর হাবিবকে বলা হলো, মুহাম্মদ তুমি তোমার লুঙ্গি খুলে ফেলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গিতে হাত দেওয়ার সাথে সাথে তিনি বেহুশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর হাবিব তিনি আমাদেরকে লজ্জার শিক্ষা দিচ্ছেন। কিসের শিক্ষা দিচ্ছেন? আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যারা প্যান্ট পরে বের হন, আছে না নাই বলেন? যারা শর্ট প্যান্ট পরে মা বাবার সামনে যায়, সমাজের মানুষের সামনে যায়, রাস্তা দিয়ে হাঁটে, দোকানে যায়, এখন বর্তমানে যে জেনারেশন, এই জেনারেশনের মধ্যে এমন যুবক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এইভাবে চলা যাবে না। ইসলামী শরিয়া আমাদেরকে সতর শিখাচ্ছে, পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা ডেকে রাখা ফরজ। যদি কোনো ইয়ং ছেলে এইটা তরক করে, তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ তরক করার শাস্তি দিয়ে দিবেন। পড়ি নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঘুমাতে যেতেন, রাতের বেলায় কিভাবে ঘুমাতেন, আল্লাহর হাবিব কিভাবে খাবার খেতেন, আল্লাহর হাবিব রাস্তা দিয়ে কিভাবে হাঁটতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পরিবার পরিচালনা করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সমাজ ব্যবস্থা পরিচালনা করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতেন, আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা আদর্শ আমাদের পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে পারি, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে পারি, আমাদের জীবনটাকে সোনার জীবন বানিয়ে দিবে কে? একটু জবান খুলে বলেন, কে? আল্লাহর হাবিব কিভাবে বিচার ব্যবস্থা পরিচালনা করতেন, আল্লাহর হাবিবের বিচার ব্যবস্থা সম্পর্কে কোরআনের মধ্যে আয়াত নাজিল হয়ে গিয়েছে। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা
حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সামাজিক জীবনে কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে এত সুন্দরভাবে আদালত কায়েম করেছেন, এত সুন্দরভাবে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করেছেন, যার ন্যায় বিচার সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, ততক্ষণ পর্যন্ত একজন মুমিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারকে মেনে না নিবে। তাদের প্রত্যেকটা ঝগড়া বিবাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় তারা মেনে নিবে, বলি সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো একজন মুমিন ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যদি সে আল্লাহর প্রিয় হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার নিয়ে মনে সংশয় পোষণ করে, সন্দেহ যদি মনের ভিতরে থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার তিনি যেই রায় দিবেন সেই রায় নিয়ে যদি কারো মনে সামান্যতম সংশয় থাকে, সে মুমিন হতে পারে না। ঘোষণাকার, একটু জবান খুলে বলেন ঘোষণাকার। কারণ আল্লাহর হাবিব যখন বিচার করতেন তিনি দেখতেন না তার পাশে কে বসে আছে, অন্যায় কে করেছে সেটা তিনি দেখতেন। মাকজুম গোত্রের মহিলা, গতকাল মনে হয় আপনাদের এখানে যেই শাহজাদা এসেছিলেন তিনি বলেছেন, আবার স্মরণ করিয়ে দিচ্ছি, কেন ন্যায়পরায়ণতা প্রয়োজন, কেন আল্লাহর হাবিবের বিচার আমরা মেনে নিব। আল্লাহর হাবিবের দরবারে বিচার চলে আসলো, আল্লাহর হাবিব আদালতের সিংহাসনে বসে গিয়েছেন, আল্লাহর হাবিবের কাছে বিচার আসলো, মাকজুম গোত্রের মহিলা চুরি করেছে। কে চুরি করেছে? মাকজুম গোত্রের মহিলা অনেক সম্ভ্রান্ত গোত্র, যার উপরে ওই সময়ে কোনো গোত্র ছিল, ওই রকম মহিলা চুরি করেছে। সমস্ত সাহাবায়ে কেরাম বলা বলি করতে লাগলো, ওয়া মাইয়ুকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ, এমন কে আছে এই মহিলার হাত বাঁচানোর জন্য আল্লাহর হাবিবের নিকট কথা বলবে, সুপারিশ করবে, এমন কে আছে? এমন সময় কয়েকজন সাহাবী বললেন, উসামা ইবনু যায়েদ এই ব্যাপারে যদি আল্লাহর হাবিবের নিকট সুপারিশ করে, শাফায়াত করে, তাহলে হতে পারে আল্লাহর হাবিব এই মহিলাকে ক্ষমা করে দিবে। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নিকট সুপারিশ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই মহিলার হাত কাটবেন না, আপনি তাকে বুঝিয়ে দেন। আপনি যদি তাকে নসিহত করেন তাহলে এই মহিলার সামনে থেকে আর চুরি করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রাগে লাল হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, যার ব্যাপারে শাস্তি আসমানের মধ্যে আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছে তার ব্যাপারে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম করে আমি মুহাম্মদ তোমাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি, আজকের এই দিনে যদি আমার ফাতেমাও চুরি করত, আমি আমার কন্যা ফাতেমার হাতগুলো কেটে দিতাম। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের বিচার ব্যবস্থা ছিল এই রকম। আল্লাহর হাবিবের দরবারে আসলেন একজন মুসলিম আর একজন ইহুদি, দুজন ঝগড়া করতে লাগলেন। কি করতে লাগলেন? বলেন না, কি করতে লাগলেন? আমাদের নিকট হলে আমরা অনেক সময় কি করি জানেন? আমার ছেলে অন্যায় করেছে, আমার মেয়ে অন্যায় করেছে, তার দোষটাকে গোপন করে রাখি। কি করে রাখি? শাসন করি না, মানুষ শুনলে খারাপ বলবে। কি বলবে? খারাপ বলবে। কি বলেন আপনারা? আমরা এরকম নাফরমানি করি না? করা যাবে? অন্যায় যদি আমার বাবা করে, আমার বাবার সঙ্গে বিচ্ছেদ করব, তবে রাসূলুল্লাহর আদর্শ একটা মুহূর্তের জন্য আমাদের জীবন থেকে সরাতে পারবো? কি বলেন, পারবো আমরা? রাসূলুল্লাহর আদর্শের নিকট আমার বাবা কুরবানি, আমার মা কুরবানি, আমার রসুলের মোহাব্বতের নিকট আমার জীবনকে কুরবানি দিয়ে দিব। রাজি আছি না নাই? পড়েন, রাজি আছি না নাই? বন্ধুগণ আমার, আল্লাহর হাবিবের নিকট একজন মুসলমান আর একজন ইহুদি এসে ঝগড়া করতে লাগলেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, তোমাদের ঝগড়া করার কারণ কি? আল্লাহর হাবিব যখন এই কথা জিজ্ঞেস করলেন, মুসলমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদি দাবি করতেছে এই জিনিসটা নাকি তার, আর আমি বলতেছি এই জিনিসটা আমার। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহর হাবিব তদন্ত শুরু করলেন। তদন্ত করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন ওই জিনিসের মেইন মালিক হচ্ছে ইহুদি। জবান খুলে বলেন কে? আল্লাহর হাবিব ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, মুসলমানের বিপক্ষে রায় দিয়ে দিলেন। এই রকম সুবিচার শুধুমাত্র ইসলামী শরিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেই পাওয়া যায়। ঠিক কিনা বলেন? আমরা কি করতাম? ইহুদিকে ঠকাইয়া দিতাম, ইহুদিকে ঠকাইয়া দিতাম, মুসলমানকে জিতিয়ে দিতাম। আল্লাহর হাবিব বললেন, কি মুসলমান, কি ইহুদি, কি অমুসলিম, যখন আমি ন্যায় বিচারের সিংহাসনে বসে যাব আমার চোখে সবাই সমান। কথা বলেন ঠিক না বেঠিক? তো কেন রাসূলুল্লাহকে অনুসরণ করবেন এবার বুঝতে পারতেছেন? কথা বলে না, বুঝতে পারতেছেন? আমরা কেন আল্লাহর হাবিবকে অনুসরণ করব, কেন অনুসরণ করার প্রয়োজন? যদি আমরা আল্লাহর হাবিবকে অনুসরণ করি আমাদের সমাজে কোনো চোর থাকবে না। কি থাকবে না? কোনো বাটপার থাকবে না, কোনো জানাখোর থাকবে না, কোনো যুবক কোনো মেয়েকে ইফটিজিং করার সাহস পাবে না। একটু আওয়াজ করে বলেন না, পাবে না? আওয়াজে মনে হয় পাবে, বলেন না পাবে না? তাহলে আমরা সদা সর্বদা রাসূলুল্লাহর সেই সুমহান আদর্শকে মানতে চাই কি চাই না? বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা মানতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। পরে সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা হয়েছে, তিনি বলেন, বুখারীর বর্ণনায় এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েন। ইল্লা মান আবা, শুধুমাত্র আমার সেই উম্মত জান্নাতে যাবে না আমার যেই উম্মত অস্বীকার করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মাইয়া বা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কোন উম্মত আছে অস্বীকারী? সুবহানাল্লাহ কি পড়বেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, আমার সেই উম্মত জান্নাতে যাবে যে আমাকে অনুগত করে, আর আমার সেই উম্মত জান্নাতে যাবে না যে আমাকে অনুগত করে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে হাদিস বর্ণনা হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই সুন্নত, আমার যেই উম্মত আমার সুন্নাহগুলোকে আঁকড়ে ধরবে, আমার সেই উম্মত যেন আমি রাসূলকে ভালোবাসলো। সুবহানাল্লাহ কি পড়বেন না? তিরমিজির বর্ণনায় এসেছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। জবান খুলে পড়ি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার যে উম্মত আমার সুন্নাহকে আঁকড়ে ধরলো, আমার সেই উম্মত আমাকে ভালোবাসলো, আর আমার যেই উম্মত আমি রাসূলকে ভালোবাসলো, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আমার সেই উম্মতকে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করাই দিবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলকে ভালোবাসবো? কথা বলে না, ভালোবাসবো মুখে নাকি অন্তর থেকে? একটু জবান খুলে বলেন, মুখে মুখে নাকি অন্তর থেকে? এখনো সময় আছে, রাসূলকে অনুসরণ শুরু করে দেন। যাদের দাড়িগুলো পেকে গেছে, এখনো মন থেকে রাসূলকে মোহাব্বত করতে পারেন নাই, আরে মিয়া আপনি আর কতটুকু মোহাব্বত করবেন? সাইয়েদনা আবু বকর সিদ্দিক সারা জীবন রাসূলকে এত মোহাব্বত করেও বলে মোহাব্বত করার প্রশান্তি এখনো অন্তরে পাই। হযরতে ওমর বলতেছে, আমি আমার জীবনের চাইতে বেশি রাসূলকে ভালোবাসি। আরে কত সাহাবী জীবন দিয়ে দিয়েছে, নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাত, বাসর না করে চলে গিয়েছে যুদ্ধের ময়দানে আমার রাসূলকে শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য। বলি সুবহানাল্লাহ। আমরা কি তাদের থেকে বেশি ভালোবাসি? কথা বলে না, তাদের থেকে বেশি ভালোবাসি? আপনি যাবেন আপনার ফুলসজ্জার রাতে ইসলামের জন্য যুদ্ধ করতে? বলেন না, যাবেন? তাহলে বলেন কি ভালোবাসলেন? বলেন কি ভালোবাসলেন? আজকে আমরা ওয়াদা করব। কি ওয়াদা করব বলবো? বলেন, বলবো? আমি আপনাদের এই এলাকা থেকে বিদায় নেওয়ার পরে
এখানে অনেক ওয়াজ হয়েছে, মাহফিল হয়েছে, আমরা সবাই ওয়াদা করব যে কুমিল্লা থেকে হুজুর আমাদেরকে যেই কথাগুলো বলে গিয়েছে, রসুলুল্লাহকে মোহাব্বত করব, অনুগত্য অনুসরণ করব। আজকে আল্লাহর ঘর মসজিদে আল্লাহকে সাক্ষী রেখে হুজুরের সঙ্গে ওয়াদা করছি যে জীবনের চাইতে বেশি সেই রসুলকে মোহাব্বত করব। কারা কারা রাজি আছি দুই হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আমরা অনুগত্য করব, ওয়াদা করলাম কার সাথে? রসুলকে অনুসরণ করব, ওয়াদা করলাম কার সাথে? এখন বলো যুবকরা, দাড়িতে বিলেট লাগানো যাবে? ওয়াদা কিন্তু করে ফেলেছি। কি বলেন? কার সাথে করেছি? ওয়াদা করে ফেলেছি দাড়িতে ব্লেড লাগানো যাবে। আর শর্ট প্যান্ট পরে বাহিরে ঘোরাফেরা করা যাবে? মোবাইলে হিন্দি অশ্লীল গান শোনা যাবে? কথা বলে না যাবে? মেয়েদের দিকে আর চোখে তাকানো যাবে? এই যে দেখেন আওয়াজ বন্ধ হয়ে গেছে। কি মেয়েদের দিকে আর চোখে তাকানো যাবে? এই মুরব্বীরা বলতে, আপনারা কি তাকাইবেন? আপনাদের বয়স তো শেষ। যুবকদেরকে বলতে হবে মেয়েদের দিকে আর চোখে তাকানো যাবে? একটু জবান খুলে বলেন যাবে? আমরা আর আমাদের বোনদের দিকে আর চোখে তাকাবো? যদি তাকাই মায়ের নজরে, বোনের নজরে, তাদেরকে উপকার করার জন্য তাকাবো। কি বলেন আপনারা? আজকে থেকে শর্ট প্যান্ট পরে আর বের হব না, বাবা মার মনে কষ্ট দিব না, সদা সর্বদা একজনের শানে দুরূদ পড়ব যিনি মদিনায় শুয়ে আছেন, আমার নবী কামলিওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিন্তু ওয়াদা করে ফেলেছি। যদি মনে না থাকে কিন্তু গুনাহগার হবেন। মনে না থাকলে কি হবেন? গুনাহগার হবেন। মনে রাখতে হবে যে অমুক তারিখে হুজুর এসেছিল কুমিল্লা থেকে, তার সঙ্গে আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করেছি আল্লাহর হাবিবের শানে আর কোনোদিন গুস্তাখি করব, আমাদের জীবনের চাইতে বেশি সেই রসুলকে ভালোবাসবো। সকলে পড়ুন ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমার সময় শেষ হয়ে গিয়েছে। এখানে আপনারা বেশিরভাগ মানুষ হচ্ছেন কর্মজীবী মানুষ, কি জীবী মানুষ। তো সেই জন্য কথা বেশি বলা লাগে না, যা বলেছি যদি মানেন এটাই যথেষ্ট। আল্লাহর হাবিবকে অনুসরণ করেন, আল্লাহর হাবিবের জীবনের মধ্যে সব পেয়ে যাবেন। আল্লাহর হাবিব, আমি তো বলেছি, তিনি যেইভাবে চলাফেরা করতেন, যেইভাবে হাঁটতেন, যেইভাবে কথা বলতেন, খাবার খেতেন, ঘুমাতেন, আপনারা না জানলে মসজিদের ইমাম সাহেবের কাছে আসবেন। উনি আলেম মানুষ, উনি তো জানে। কি বলেন আপনারা? ওনার কাছে আসলে উনি বুঝিয়ে দিবেন যে আজকে থেকে বাবা এইভাবে খাবার খাবা, যখন খাবার খাবা ডান দিক থেকে খাবার খাবা, যখন রাস্তা দিয়ে হাঁটবা রাস্তার ডান পাশ দিয়ে হাঁটবা, যদি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাও তাহলে আল্লাহ শহীদি দরজা নসিব করে দিবে। বলে সুবহানাল্লাহ। তাহলে প্রতিটা কর্মক্ষেত্রে আমরা রাসূলুল্লাহকে অনুসরণ এবং অনুগত্য করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।